নমস্কার নমস্কার বং কানেক্ট আপনারা যারা দেখছেন অনেক 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 ওয়েলকাম। আজকে একটা খুব স্পেশাল এপিসোড। আজকে মানে আমরা গত 2-3 সপ্তাহ ধরে রেগুলারলি নানা গেস্ট, নানা রকমের গেস্ট, নানা ফিল্ডের গেস্ট বং কানেক্টে এসছে এবং আরো আসতে থাকবে। কিন্তু আজকে এমন একজন আছেন যাদের আমরা জানি যে আপনাদের অসম্ভব ভালো লাগে। তার লেজের হাসি মুখই হোক, লেজ খ্যাত হাসি মুখই হোক, বা তার নানা ধরনের কন্টেন্ট, তার হিউমিলিটি, সে যেরকম ভাবে কন্টেন্ট, বাংলা কন্টেন্ট স্পেসকে ওরা যেরকম ভাবে রিডিফাইন করছে, তার এক শাইনিং স্টার প্রিয়মকে যদি আমরা একবার স্ক্রিনে দেখতে পাই। হ্যালো 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 প্রিয়ম, কেমন আছো? ভাই আমি ভালো আছি। দেখ আমি একদম প্রথমে যাই। আমার মনে আছে তো 2014 হবে বোধহয়, তাই তো? একদম 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 2014-তে আমার সাথে প্রিয়মের একবার দেখা হয়েছিল ক্যালকাটা কুইজ ফেস্টিভ্যালে, জানুয়ারি মাসে, শীতকালে হয়। তো আমি তখন বোধহয় ক্লাস 11-12 পড়ি, প্রিয়ম অনেক ছোট, তখন 9-10-এ পড়ে বোধহয়। তো কোন স্কুল ছিল? তখন আমি সেন্ট অগাস্টিন স্টেট স্কুলে পড়তাম তখন, আর আমি বোধহয় ক্লাস 10-এ পড়তাম তখন, ম্যাক্স টু ম্যাক্স। আর তখন থেকে প্রিয়ম, মানে আমি একটা জিনিস দেখেছিলাম, অসম্ভব ব্রাইট, অসম্ভব ওর একটা জানার ইচ্ছে। আর মানে হি ওয়াজ আ ফেয়ারলি গুড কুইজার। আমার মনে হয় দাদাগিরি তো তুই একটুখানি মাঝখানে কাজ করেছিলি। একদম 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 আমার ইনফ্যাক্ট বলো, পরে বলছি। না না, দ্যাটস অ্যান ইন্টারেস্টিং স্টোরি। তো সেই সময় প্রিয়ম, তারপরে আমরা যখন নাটক করতাম তখনও প্রিয়মের সঙ্গে মাঝে মাঝে কথা হতো নানা রকম জিনিস নিয়ে। তখন থেকেই আমি তোর মধ্যে একটা জিনিস দেখি, যেটা হচ্ছে যে একটা রিডিফাইন করার একটা ব্যাপার। মানে তুই কন্টেন্ট নিয়ে সবসময় ভেবেছিস, তুই যেটা কনজিউম করিস বা তুই যেটা ফিল করিস সেইটাকে নিয়ে তুই আমাকে একটু বল যে ওই ইনিশিয়াল ডেজ ব্যাপারটা। রাইট, তো আমি প্রথমে স্ট্যান্ড আপ কমেডি করতে শুরু করি when I was in class 9 only, মানে তখনই যখন তোমার সাথে আমার প্রথম আলাপ। তো তখন আমি স্ট্যান্ড আপ কমেডি করতে শুরু করি। at that point of time আমি ইয়াংগেস্ট ছিলাম ইন্ডিয়াতে, তো স্ট্যান্ড আপ কমেডিতে। তো ব্যাপারটা, সো আই কন্টিনিউড স্ট্যান্ড আপ ফর লাইক 2 years, বাট তারপরে যেটা হলো, তোমার যখনই মুম্বাই থেকে কমেডিয়ানসরা আসতো পারফর্ম করতে কলকাতায়, অডিটোরিয়ামস ওয়ার অলওয়েজ হাউসফুল, ঠিক আছে, বিকজ দে হ্যাভ ইউটিউব প্রেজেন্স এন্ড বিসওয়ার ভিডিও হিট গেছে কানানে, সো পিপল আর ফ্লকিং। কিন্তু যখন কলকাতার কমেডিয়ানসরা তোমার শো করতো, অনলি কলকাতা কমেডিয়ানস, নোবডি ইউজ টু শো আপ, লাইক 2-3 পিপল ম্যাক্স ইন দি অডিটোরিয়াম। তো তখন আমি বুঝতে পারলাম যে তো ইন্টারনেট প্রেজেন্স ইজ নিডেড ইফ ইউ ওয়ান্ট টু পারসিউ লাইক এনিথিং অফ লাইভ ফরম্যাট। তো দ্যাটস when I started making videos. তো কন্টেন্ট ক্রিয়েশনে ঢোকা মতলব টু হ্যাভ ইন্টারনেট প্রেজেন্স, কিন্তু আস্তে আস্তে কন্টেন্ট ক্রিয়েশন বিকেম লাইক, আই রিয়েলি বিকেম প্যাশনেট অ্যাবাউট কন্টেন্ট ক্রিয়েশন, এন্ড তারপর থেকে there is no seeing back. একদম একদম, মানে তুই বলছিস যে প্রথমে তুই স্ট্যান্ড আপ কে এড করতে তুই কন্টেন্ট করা শুরু করিস, কিন্তু তারপরে তুই দেখিস কন্টেন্ট গেটিং ইউ মোর রিটার্নস। Right, absolutely. Because it's more, I had the liberty to express anything. মানে দেখো, তুমি যখন একটা স্ট্যান্ড আপ কমেডি সেট লেখো, only if people turn up can you express your point of views to people. Otherwise, only 2-3 people are getting to know what you think about the various topics that you want to talk about. তো সেটা কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনে ছিল না। whatever that comes to your mind, you make a video and it's automatically available to a lot of people. তো ওটাই, তো ওই জন্যই মানে কন্টেন্ট ক্রিয়েশন আরো ইজি ফরম্যাট লাগলো। অ্যান্ড তখন মানে কন্টেন্ট ক্রিয়েশনে এত হিউজ হয়নি,
তখন মানে হার্ডলি দেয়ার ওয়ার ভেরি মানে এআইবি ছিল, টিভিএফ ছিল, ন্যাশনাল সার্কিটে, আর কলকাতা সার্কিট তো অমনি বলতে আর গেলে তুই কিছু তখন ছিল কত না। ছোট? তুই তখন কত ছোট? আমি কন্টেন্ট ক্রিয়েশনে ঢুকি ক্লাস 12-এ যখন পড়ি তখন। ভাবুন ভাবুন, আপনারা যারা দেখছেন 12-এ, তোর তো সব ইয়াং মানে ফ্যান্স 12-এ শুরু করে দিয়েছিল। তো হ্যাঁ, হ্যাঁ। প্রথমে তোর এই স্ট্যান্ড আপ কমেডিতে ঢোকাটা কি হলো, মানে মানে ওই প্রসেসটা আমাদেরকে একটু বল, একদম প্রথম থেকে শুরু করা যাক। ব্যাটম্যানের তো মানে অরিজিন স্টোরিটাই আসল। রাইট, রাইট। তো কলকাতায় একটা শো হয়েছিল, স্ট্যান্ড আপ কমেডি শো হয়েছিল, কুনাল রায় কাপুর আর অনুভব পালের। তো আমি ওটা দেখতে গেছিলাম, অ্যান্ড আই ওয়াজ রিয়েলি ফ্যাসিনেটেড বাই দ্য ওয়ে দে পারফর্ম। অ্যান্ড মানে ওরা যা ইচ্ছে তাই বলছে, হোয়াট এভার দ্যাট দে ওয়ান্ট টু সে, দে জাস্ট টোল্ড ইট। অ্যান্ড ওই জিনিসটা আমায় খুব ফ্যাসিনেট করে, অ্যান্ড আই ওয়ান্টেড টু পারসিউ স্ট্যান্ড আপ কমেডি, বিকজ মানে ওই ফ্রিডমটা আছে, হোয়াট এভার দ্যাট ইউ ওয়ান্ট টু সে ইউ ক্যান সে উইদাউট এনি ফিয়ার, যেটা এখন অতটা প্রেভেলেন্ট না ইন কারেন্ট সিনারিও, কিন্তু তখন ওই ব্যাপারটা ছিল। তো ওই জন্যই মানে স্ট্যান্ড আপ কমেডিতে ঢোকা। তো আমি কলকাতায় স্ট্যান্ড আপ কমেডি করতে শুরু করলাম, তখন 5 জন ছিল কলকাতা স্ট্যান্ড আপ কমেডি সিনে। Out of the 5 people who were doing stand-up comedy, 3 have already moved to Mumbai and are big comedians: Anirban Dasgupta, Vaibhav Setia, and Saurabh Ghosh. অ্যান্ড আমি করতাম, আর রফ গ্যানজি বলে যে ক্যালকাটা কমেডিয়ান্স এর ওনার ছিল, সে করতো। তো এই 5 জনই আমরা করতাম। দিয়ে আস্তে আস্তে উই অল স্টার্টেড রিয়েলাইজিং যে কলকাতা মে নট বি দ্য সিন ফর স্ট্যান্ড আপ কমেডি। তাই আর অনির্বাণ দাও মানে জব ছেড়ে দিয়েছিল তখন টু পারসিউ স্ট্যান্ড আপ কমেডি। তো অনির্বাণ দাও ওয়াজ দ্য ফার্স্ট টু মুভ টু মুম্বাই। বৈভব দাও চলে গেল কিছুদিন পর। যে সৌরভ ঘোষ ওয়াজ অ্যান আরজে, ইভেন হি লেফট হিজ জব। তো ও চলে গেল মুম্বাই। তো তখন কলকাতা সিন ওয়াজ অ্যাকচুয়ালি কাইন্ড অফ ডেড, মানে ডেড যাকে বলে প্রপার সেন্সে ডেড। আর অলসো দ্য ফ্রাস্ট্রেশন, মানে কলকাতায় কেউ দেখতে আসছিল না স্ট্যান্ড আপ কমেডি। তো ওই এভরিথিং অ্যাকিউমুলেটেড, অ্যান্ড তো ওইটাই হয়েছিল দ্য ডিমাইস অফ স্ট্যান্ড আপ কমেডি ইন কলকাতা। কিন্তু আমি মানে কন্টেন্ট ক্রিয়েশনে ঢোকার প্ল্যানটা ছিল বেসিক্যালি টু ক্রিয়েট অ্যান অডিয়েন্স সো দ্যাট আই ক্যান গেট ব্যাক দি অডিয়েন্স টু স্ট্যান্ড আপ কমেডি at some Right. point of time. So which is why I started making content, as I said. And after like 2 years, no, maybe 3-4 years in content creation scene, এই লাস্ট ডিসেম্বরে আমি একটা স্ট্যান্ড আপ কমেডি শো করলাম কলকাতায়, which was my long time dream, to get back audience. আমি কালা মন্দিরের ছোট অডিটোরিয়াম কালাকুঞ্জ বুক করেছিলাম, did not expect much. And I sold about 200 tickets out of like 325, which was a big thing for a like Kolkata comedian. তো ওইটা খুব স্যাটিসফাইং ফিলিং ছিল যে না মানে it was something was worth it, like to pursue content creation. It was worth going back to stand up comedy with the like some audience coming to your show. আমরা আমরা আবার এই জনরাটাতে ফিরবো, যে তোর কানেকশন উইথ কন্টেন্ট, তোর রিলেশন উইথ কন্টেন্ট। কিন্তু তার আগে একটা খুব একটা অভিযোগ আসছে। সেই অভিযোগটা হচ্ছে যে তুই সল্ট লেকে কেন ওটা গালাগাল দিস? মানে তোর অসুবিধা কি সল্ট লেকের সাথে? তোর কি অসুবিধা ছোটবেলায়? আরে কিছু কঠিন নয়, একটাই সোজা রাস্তা আছে, এদিক থেকে ওদিক 4টে ব্লক আছে। তুই সল্ট লেকের এগেন্স্টে তোর এই টাইরেটটাকে মানে কেন? না না না, মানে ওই যেভাবে তুমি এক্সপ্লেন করলে ওইভাবে তো একদমই না ব্যাপারটা। ইটস ভেরি ওয়ে মোর কমপ্লিকেটেড দেন দ্যাট। সো বেসিক্যালি আমি যখন কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করি ইন্টারনেটে, মাই বেসিক ফান্ডা ওয়াজ টু শোকেস অল দ্য প্রবলেমস দ্যাট কলকাতা ফেসেস। যত প্রবলেম আছে কলকাতা, ওগুলোকে শো করার, বাট ইন আ হিউমারাস ওয়ে। তো ওয়ান অফ মাই ফার্স্ট ভিডিও ওয়াজ বেঙ্গলি ভার্সেস মারওয়ারি। তারপরে ট্যাক্সিওয়ালাজ ইন কলকাতা, মানে ট্যাক্সিওয়ালারা যাবো না বলছে, বাঙালিরা বোলোলিন লাগিয়ে নে বলছে হাত ভেঙে গেল। আর তারপরে ওয়ান অফ দি আদার প্রবলেম দ্যাট আই পার্সোনালি ফেস ওয়াজ সল্টলেকে গিয়ে খুঁজে না পাওয়া যা বন্ধুর বাড়ি, ব্লক, এফডি ব্লক, দুর্গাপুজো, আরে যেখানেই চলে যাও তুমি সল্টলেকে, যেখানে যাওয়ার ইচ্ছে আছে ওখানে পৌঁছতে পারবে না। সো which is why I made that video on Salt Lake, and I think মানে that resonated with a lot of people, and it got shared. I can clearly see you getting offended on that. Sorry for that. আমরা মানে যাদের আমাদের সল্ট লেকের সঙ্গে একটা সম্পর্ক আছে, তা আমরা সেটা ভাবি যে বাকি কলকাতার কি মানে বেসিক নেভিগেশন সেন্স নেই। এটাই আমাদের দাবি। বাকি তুই ভাই তুই বল না, তুই হাওড়া বল, আমাদের কিচ্ছু এসে যায় না। তুই যে বললি যে
কলকাতার প্রতিটা সমস্যা, কলকাতা তুই যেগুলো ফেস করেছিস, আর মানে তোর কন্টেন্ট দেখলে আমিও যখনই দেখি তখন আরে এটা এটা বলে দিল, মানে ওই যে ওই হ্যাঁ যে ওই ভাবা আর বলার মধ্যে ওই গ্যাপটা, ওটাই কি তোর কন্টেন্ট ক্রিয়েশন? মানে অ্যাবসলিউটলি মানে হ্যাঁ হ্যাঁ মানে দ্যাট অ্যাকচুয়ালি কামস ফ্রম মাই স্ট্যান্ড আপ কমেডি অল্প মানে টু অ্যাকিউটলি অবজার্ভ মানে খুব ছোট একটা জিনিস। তো আমি বেসিক্যালি চেষ্টা করি যে খুব ছোট জিনিসটাকেই বড় করে দেখানো, যেমনি ওই বড়দিন লাগিয়ে নেওয়া আমি অনেকদিন আগে করেছি। তারপরে একটা সময় ছিল যেখানে দেশপ্রিয় পার্কের সবচেয়ে বেশি সবচেয়ে বড় দুর্গা মা বানিয়েছিলেন দেশপ্রিয় পার্ক, দেশপ্রিয় পার্ক পুজো কমিটি। তো ওই বছর এভরিবডি ওয়াজ লাইক দেশপ্রিয় পার্ক দেখেছিস, দেশপ্রিয় পার্ক দেখেছিস, তাহলে কি দেখেছিস কি দেখেছিস। সো নেক্সট ইয়ার ওয়েন উই ডিসাইডেড টু মেক আ পুজো ভিডিও, আমার মাথায় ওটাই ছিল যে লাস্ট ইয়ার পুজোতে আমি কি করেছিলাম, আমি আমার বন্ধুরা এসে বলছিল যে দেশপ্রিয় পার্ক দেখেছিস। তো নেক্সট ইয়ার যখন আমরা দুর্গাপুজোর ভিডিওটা বানাই আমরা ওটাই, that was the main line in that entire video, that was basically the gist of the video, যে দেশপ্রিয় পার্ক দেখেছিস, নাহলে কি দেখেছিস ভাই, দূর তাহলে আবার কোনো এ হলো নাকি, তুই আমিনিয়া যা আর্সেলান যা বিরিয়ানি খা, কিন্তু দেশপ্রিয় পার্কটা দেখ ভাই। তো দ্যাট ওয়াজ দ্য বেসিক, যেমনি আহ, তুমি যদি আমার ভিডিওস গুলো দেখো দের উইল বি ওয়ান লাইন মানে যেটা সবাই বলে থাকে কিন্তু নোবডি অ্যাড্রেসেস দ্যাট। তো দ্যাট ইজ মাই কি বলবো মেন অবজেক্টিভ, যেমনি ট্যাক্সিওয়ালারা যাবো না বলে বাট নোবডি অ্যাড্রেসেস দ্যাট, তো আই অ্যাড্রেস ইট লং ব্যাক যে ট্যাক্সিওয়ালারা যাবো না বলে, অ্যান্ড তারপরে বলে যে যাবো কিন্তু 20 টাকা এক্সট্রা দিতে হবে। তো এই এই ব্যাপারগুলো আমাকে খুব টানে। অবজার্ভ করতে থাকছিস। একদম 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 আই অবজার্ভ দ্য টাইনি ডিটেলস, মানে টাইনি ডিটেলস আর what মেক্স দ্য ম্যাক্সিমাম ইম্প্যাক্ট অ্যাকর্ডিং টু মি, মাই পার্সোনাল ওপিনিয়ন। এবার এবার টাইনি ডিটেলস থেকে বড় ডিটেলস, অলরেডি কমেন্ট আসতে শুরু করেছে, প্রিয়ম দা পাবজি তো ব্যান হয়ে গেল, কোন গেম খেলা হবে এরপর? একটা একটা নতুন গেম খুব ভালো লাগছে যার নাম হচ্ছে ফল গাইজ, তো ওটা প্রবাবলি স্ট্রিম করব পরে, কিন্তু এখন তো স্ট্রিমিং এর কোনো প্ল্যানস নেই। তো হোপফুলি কি বলে আহ কি বলে ফল গাইজ হ্যাঁ ভেরি ডিফিকাল্ট, এটা তো মানে এখন বলা খুব ডিফিকাল্ট, কিন্তু obviously KKR looks good on paper with the current CPL performances of their foreign stars. কারণ নারায়ণ ভালো করছে, ক্রিস গ্রিন কালকে খুব ভালো বল করেছে, অন্ড্রে রাসেল ইজ অন ফর্ম। তো KKR লুকস গুড, আমি একটু ইনক্লাইন টুয়ার্ডস KKR। তোমার ফেভারিট কি টিম কে আইপিএল এ? অফকোর্স কেকেআর, মানে মানে কোনো মানে আমার মনে আছে হস্টেলে, মানে দেখ কি হয় বাইরে গিয়ে তো বাঙালিরা একটুখানি এ হয়ে যায় যে বাঙালি বলে তুম বাঙালি লোক তুমি এ ও, কিন্তু আইপিএল এর দিন যেদিন কেকেআর জিতবে সেদিন যা হোক বটে। কিন্তু মানে আমার আমার আবার রেও ভালো লাগে, কিংস ইলেভেন পাঞ্জাব আমি জানি না কেন আমার খুব ভালো লাগে। আমার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর খুব ভালো লাগে টিমটা, কিংস ইলেভেন পাঞ্জাবও খুব ভালো লাগে, মানে দ্য প্রেজেন্ট কিংস ইলেভেন পাঞ্জাব টিম আই লাইক ভেরি মাচ, মানে খুব একটা ভালো ইন্ডিয়ান প্লেয়ারদের লাইন আপ আছে। তোর মর্গান ক্যাপ্টেন মর্গান কেকেআর খেলবে, ওইটা নিয়ে কি মনে হচ্ছে? আমাদের দেখো মিডল অর্ডার কিন্তু উইক ছিল লাস্ট টাইম, তো উই এনিওয়ে নিডেড টু স্ট্রেনথেন দ্য মিডল অর্ডার। তো ওই মর্গান এসে গেছে, হি মতলব একদম সব ম্যাচই খেলবে প্রায় মর্গান, তো ভালো হয়েছে। হবে কার্তিকের সাথে আমার মনে হয় না, বিকজ মানে দেভ মেড ইট ভেরি সিম্পল যে ডিকে ইজ দ্য ক্যাপ্টেন ফ্রম সিন্স ডে ওয়ান, সিন্স দ্য ডে দে বট মর্গান। সো ওই অ্যাসুরেন্সটা ডিকের কাছে আছে যে নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স আই এম দ্য ক্যাপ্টেন, বস মর্গান তুমি ইংল্যান্ডের ক্যাপ্টেন হও, যেই হোক আমি এখানকার ক্যাপ্টেন্সিটা করবো। আই থিঙ্ক মর্গান ইজ অলসো ফ্রি দ্যাট ওয়ে। তো হ্যাঁ। আচ্ছা, তো এই ক্রিকেট সম্পর্কে তুই রিসেন্টলি একটা অ্যানাউন্সমেন্ট করেছিস যে তুই ক্রিকেট নিয়ে একটা একটা নতুন ইনিশিয়েটিভ স্টার্ট করতে যাচ্ছিস, তোর কিছু বন্ধু এবং তুই লোকজনকে তো আসতে বলছিস, ওইটা সম্পর্কে একটু বল না, কনসেপ্টটা কি, ব্যাপারটা কি? তো এটা আমার মানে অনেক দিনেরই প্ল্যান ছিল যে একটা একটা স্পেস করার যেখানে অনলি ক্রিকেট কন্টেন্ট ছাড়বো, কারণ ক্রিকেট আই এম আ ক্রিকেট ফ্রি, আই এম শিওর ইভেন ইউ আর, মোস্ট অফ ইন্ডিয়ান্স আর। তো তো ওটাই একটা ইচ্ছে ছিল যে একটা স্পেস করব যেখানে খালি ক্রিকেট কন্টেন্ট, লাইক
anything and everything related to cricket, be it predictions, analysis, podcast, everything related to cricket. তো এটা আমি আগের বছর করতে পারিনি কারণ আহ, তখনও মানে আমি অতটা কনফিডেন্ট ছিলাম না। এই বছর করার ইচ্ছে ছিল কিন্তু আই ওয়াজ সাপোজ টু বি উইথ দ্য কেকেআর টিম দিস ইয়ার অ্যাজ দ্য ডিজিটাল হোস্ট, কিন্তু আচ্ছা IPL got shifted to UAE, so that did not মানে materialize. And also BCCI number of people a team can take a cap লাগিয়ে দিয়েছিল, so everything went against me. So I decided, since I am more or less free during this entire IPL season, this is the time that I should pursue. তো এটা বেসিক্যালি টু ইউনাইট অল ক্রিকেট ফ্রিক্স ইন ইন্ডিয়া। প্রেডিকশনস হবে, অ্যানালিসিস হবে, পডকাস্ট হবে, লাইভ স্ট্রিমস হবে, on anything and absolute, যেটা আমি বললাম, এভরিথিং রিলেটেড টু ক্রিকেট। রিঅ্যাকশন করবি, প্রেডিকশনস করবি, একদম। মানে সব রকম। তাহলে এটা কি একটা নতুন আচ্ছা। পেজ হবে নাকি প্রিয়ম ঘোষ পেজেই লোকে দেখতে পাবে? এটা একটা নতুন পেজ হবে, ক্রিকেট ফ্রিক নামে। তো আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড বিকজ এটা একদম স্ক্র্যাচ থেকে আবার শুরু করা সবকিছু। তো দ্য এক্সাইটমেন্ট ইজ রিয়েল এন্ড আই হোপ ইট টার্নস আউট টু বি সামথিং গুড। আই এম শিওর, আই এম শিওর। আচ্ছা আচ্ছা, তুই আরেকটা তুনি সেনগুপ্ত জিজ্ঞেস করছে, হ্যাজ দ্য লকডাউন ফোর্সড ইউ টু টেক আ স্টেপ ব্যাক এন্ড অ্যাফেক্ট দ্য কনসিস্টেন্সি অফ ইউর ভিডিওস? কিন্তু আমার মনে হয় তুই কত 12 দিনে 24টা ভিডিও নামিয়েছিলি না? হ্যাঁ, আগের দুর্গাপুজোর সময়। না, 11টা ভিডিও 15 দিনে নামিয়েছিলাম। তো বেসিক্যালি আমি জব করতাম একটা মিডিয়া প্রোডাকশন কোম্পানিতে। তো আমি জবটা ছেড়ে দিই টু পারসিউ কন্টেন্ট ক্রিয়েশন ফুল টাইম। আর দ্যাট হ্যাপেন টু বি রাইট বিফোর দুর্গাপুজো। তো তখন আমার হাতে কোনো কাজই ছিল না, সো আই ডিসাইডেড আই উইল মেক ফুল ইউটিলাইজেশন অফ দিস টাইম। তো আমি ডিসাইড করেছিলাম যে পুজোর 10 দিনে 10টা ভিডিও ছাড়বো। So I did a mini web series. I went to the pandals, took reactions of dhakis of the various heroes of Durga Pujo. I even did a comparison video of bhashans of Thakurbari and commercial Pujo. So I did everything possible that I could in my capacity to cover Durga Pujo last year, and I was very happy in doing so. কিন্তু ব্যাপারটা হয়েছিল, আমি 15 দিনে 11টা ভিডিও আপলোড করেছিলাম, and right after দশমী, right after একাদশী, I felt terribly sick. তো মানে because I was shooting, I was editing, uploading, shooting, editing, uploading. পরে you got sick, that's only expected মানে। So that way I was safe. তো হ্যাঁ, মানে লাস্ট 2 মাস অমনি কোনো মেজর ভিডিওস আসেনি, বাট দ্যাট ওয়াজ अगेन বিকজ মানে কি বলবো, obviously it had a role to play. The lockdown had a role to play, and also মানে আমি প্রায় 5 মাস নন স্টপ ভিডিওস দিয়ে এসেছি, মানে অ্যাটলিস্ট 6 ভিডিওস আ মান্থ করে এসেছি। তো আই ডিসাইডেড টু টেক আ স্মল ব্রেক, কিন্তু ওই স্মল ব্রেকটা এখন মানে 2 মান্থস এর ব্রেক হয়ে গেছে। আই হ্যাভ টু গেট ব্যাক নাও। So what are you up to? What are you up to these days? সো আবার এই সেপ্টেম্বর থেকে আবার আমার শিডিউল আছে, তো अगेन 6 ভিডিওস আ মান্থ সেপ্টেম্বর থেকে। আর দ্য ক্রিকেট স্পেস ইজ গোইং টু রান সেপারেটলি, সো লাইক a video every day on the cricket page, 6 videos a month here. And I will also do a few live streams on YouTube, so that's what the plan is from September. আবার things coming back to normal. তো সেটআপটা একটু বল, তুই কি একাই করছিস না? হাউ মেনি পিপল আর ইউ? হোয়াটস দ্য সিন? আমি একা করছি এখন, পুরোপুরি একা। দিস ইজ দ্য রুম আই ডু এভরিথিং ইন, সো এখানেই আমি শুট করি। হ্যাঁ, This is where the magic happens. yeah, this is where they're not sure of the magic, but this is where the work gets done. তো এই this is the background I have. এখানে আমার টেবিল আছে, এখানেই এডিট ফেডিট হয়, এখানেই আপলোড হয়, এখানেই রাত জেগে রেডবুল খেয়ে এডিট হয়, ঘুম না হয়, মানে সবকিছু এই জায়গাটা। একদম একদম। আচ্ছা বল, প্রেম করছিস? না না না, এখন সিঙ্গেল, ইন a relationship with work. ঠিক আছে। তুই আমাকে তো ঠিক আছে, তো অফিশিয়ালি যাই বল, ডিএম ফিএম কেমন আসছে? মানে রাত্রিবেলা তারপরেও মানে জেগে থাকতে পারছিস? হ্যাঁ ভাই, টিএমটা আসে, কিন্তু মানে আমি একটু What's the naughtiest DM you have got or the most scandalous? নাম নিস না, বাট মানে কন্টেন্টটা কিরকম ছিল?
স্ক্যান্ডালাস তো মানে 1 বছর আগে হয়েছিল প্রায়, যে এমনি আমার বাড়ির অ্যাড্রেসটা ডিএম করেছিল, বললো দিস ইজ ইয়োর অ্যাড্রেস, আই নো দিস ইজ ইয়োর অ্যাড্রেস, ইফ ইউ ডোন্ট রিপ্লাই আই উইল কাম টু ইয়োর হাউস অ্যান্ড আই উইল, কি বলে, কি সব কিনেছিল ওগুলোরও ছবি পাঠিয়েছিল, ফুল এই তো কি ফুল? আমি তারপরে ফুল ফুল ফ্লাওয়ার 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 চকলেট এভরিথিং। ও আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম কার্ড ফুল ফুল ছড়িয়ে বলি ফলি দেবে, নেভার মাইন্ড। No, no, no. তা I immediately replied that no, 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 don't do anything of that sort. Thank you for the gesture, but yeah, don't come, please. এমনি। বাট লাইক আমি তোর মানে এখন প্রেম করছিস না, বাট হোপফুল মানে পরে হয়তো করবি, বাট হাউ আর ইউ গোনা ব্যালেন্স ওয়ার্ক উইথ দ্যাট, মানে ইটস আ সিরিয়াস কোয়েশ্চেন। So which is the reason I am not like interested would be like a bit too harsh, কিন্তু মানে আহ, কি বলবো, ওই জন্যই মানে করছি না, because I want to, কারণ this is the best time to কি বলবো, আহ, escalate things on the professional front. তো ওই জন্যই I want to like continue the tempo that I have, যেই ফ্লোতে কাজ করছে, I don't want to affect that or bring any change to that. তো ওই জন্যই কি বলবো, the only concentration I am putting is on content creation. তো এখন আবার এই ক্রিকেটটা এসে গেছে, so there is literally no time, plus পুজো সিজন আসছে, প্লাস if the cricket thing মানে escalates, মানে takes off, আমার আরেকটা ড্রিম আছে to basically to have a sports page, মানে similar to the cricket and but a sports space. So I'm looking forward to that as well, but I have to make the cricket thing work for that to happen. So এই জন্যই তুই অল্প এখন চাপ। ভার্টিক্যালি নিজের কাজটাকে ছড়ানোর কথা ভাবছিস। একদম 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 তো একদম। প্রিয়ম ঘোষ, নো টাইম ফর লাভ, যারা দেখছেন তারা মর্মাহত হবেন, দুঃখিত হবেন, কিন্তু এটাই সত্যি কথা। কন্টেন্ট আপনাদের জায়গা করে দিয়েছে প্রিয়মের মনে এখন শুধুই কন্টেন্ট। তো প্রিয়ম, তো ছোটবেলার ব্যাপারটা একটু বলতো, ছোটবেলা কেমন ছিল, কোথায় বড় হওয়া, কিরকম? তো আমি নর্থ কলকাতায় থাকতাম, এখন রাজারহাটে থাকি। তো আই ওয়াজ আ ব্যাডমিন্টন প্লেয়ার, মানে প্রফেশনালি খেলতাম সিন্স দি এজ অফ 5। 5 বছর থেকে আমি ব্যাডমিন্টন খেলা শুরু করি। আই রিপ্রেজেন্টেড বেঙ্গল। আই কন্টিনিউড টিল ক্লাস 11। তারপরে ব্যাপারটা ছিল, আই ওয়াজ ভেরি সিরিয়াস ইন ব্যাডমিন্টন, আই ওয়ান্টেড টু বি আ ব্যাডমিন্টন প্লেয়ার। কিন্তু তারপরে ব্যাপারটা যেটা হলো যে সাইনা একটা অলিম্পিক ব্রোঞ্জ জিতলো, অ্যান্ড সার্টেনলি দেয়ার ওয়াজ আ হিউজ ইন্টারেস্ট অ্যামং ইন্ডিয়ানস ইন ব্যাডমিন্টন। মানে আমাদের কোচিং ক্যাম্পেই আমরা হয়তো 6 জন 7 জন ট্রেন করতাম, অ্যান্ড ইমিডিয়েটলি আফটার সাইনা ওয়ান আ ব্রঞ্জ we saw kids coming in, parents coming in, wanting to make their like children sign on ever. তো there was huge interest, and also যেটা হয়েছিল, গোপীচাঁদ হায়দ্রাবাদে একটা একাডেমি খুলেছিল, which is now the গোপীচাঁদ একাডেমি। আর ওখান থেকেই মানে সিন্স দ্য সো গোপীচাঁদ স্টার্টেড ট্রেনিং প্লেয়ার্স ফর দ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপস। তো যারা যারা গোপীচাঁদ একাডেমিতে খেলতো, তাদেরকে বিট করা ইন দ্য ন্যাশনাল লেভেল ওয়াজ রিয়েলি ভেরি টাফ, উইচ ইজ ওয়াই ইউ সি অল দ্য প্লেয়ার্স কামিং আউট রাইট নাও আর ফ্রম গোপীচাঁদ একাডেমি, কারণ ওরা 7 days a week, 14 hours a day, they are into badminton and nothing else. So it's very difficult to fight that, মানে কি বলবো, প্লেয়ার ফ্রম বেঙ্গল or any other state, that's very difficult to combat. তো আই আই রিয়েলাইজ যে মানে হয়তো মানে আমি হয়তো স্টেট লেভেলে কিছু করতে পারবো, কিন্তু ন্যাশনাল লেভেলে দের ইজ নো চান্স until and unless I get admitted to Gopichand Academy. কিন্তু ব্যাপারটা হয়েছিল আফটার সাইনা ওয়ান আ ব্রঞ্জ মেডেল, ইভেন গোপীচাঁদ রেস্ট্রিক্টেড, মানে যারা ন্যাশনাল লেভেলে 1 or 2 র্যাঙ্ক তাদেরই ও কোচিং এ নেবে। সো ইট ওয়াজ দ্যাট, আই থিঙ্ক হি স্টিল ফলোজ দ্যাট প্রসিজার, অমনি একটা কিছু প্রসিজার আছে। তো so I realized that badminton আর হবে না, so that's when I left badminton in class 11, and I started doing stand-up comedy, and then content creation. তো ওটাই। বাট ওয়ান্স আ প্লেয়ার অলওয়েজ আ প্লেয়ার। ভাই মানবী একদম। বাবু বলছে, দাদা একবার আমার নাম লেলো না প্লিজ, একটা শাউট আউট। মানবী, মানবী, hi Manvi, how are you? All good, I suppose. মৃণাল বলছে যে প্রিয়ম দা, পাবজি প্রবলেমটা কি বোরোলো ইউজ করে সারানো যেতে পারে?
না, একদমই সারা যেতে পারে না এটা। তুমি তুমি মোদিজিকে এটা বলতে পারো। আই হোপ হি টেক্স into consideration your suggestion, but I don't think he's in any mood to take any consideration from anyone right now. So yeah, এটা হবে না বস, এটা until and unless there is a new platform buying out the game from Tencent, I don't see anything happening. আচ্ছা তুই আমাকে একটা কথা বল, তোর কি মনে হয় কেন মোদিজি এটা করলো? মোদিজির ভিডিও ডিসলাইক হয়েছে বলে ও সল্টি হয়ে গিয়ে কি এটা করলো? জানি না এটা কেন, এটা অনেকদিন ধরে বলছিল হবে, কিন্তু at last করে দিল, which is a sudden move, unexpected move, very unexpected move. তো ওটাই, I think he just wanted Arnab to say it out loud again on national television. It's a very sudden move, it's unexpected nature of the move. আচ্ছা তো তোর ড্রাগস নিয়ে কি মন্তব্য? আমি তো জানি না, কারণ আমি আমি অ্যাকচুয়ালি, সো আই ওয়ান্ট টু লাইক টেল, মানে আমার বন্ধুরাও বলবে, আমার কোনো চাপ নেই। আই ডোন্ট ড্রিঙ্ক অ্যালকোহল, আই ডোন্ট স্মোক আপ অ্যান্ড অর পুল হুক্কা, সো আই হ্যাভ ভেরি লিমিটেড নলেজ অন দ্যাট। কিন্তু আমি বলছি অর্ণবে ড্রাগস দো, মুঝে ড্রাগস দো সম্পর্কে তোর কি বক্তব্য? ও আচ্ছা আচ্ছা। ভালো ছেলে ও আমি জানি, না অর্ণবের না কত ভালো ছেলে। না না, ও মাঝে মাঝে একটু পাগল হয়ে যায়, তো দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য few, he just keeps showing his signs every now and then যে আমি may not be like mentally, anyway, let's move on. আচ্ছা আচ্ছা, তুই আমাকে এই যে এই কন্টেন্ট গুলো দেখ, এই অর্ণব বলছে ড্রাগস দো, বা কোভাই হ্যাঁ কবেকার একটা সিরিয়াল সাথ নিভানা সাথিয়া, সেইগুলো হ্যাঁ। ভাইরাল হচ্ছে, তো তুই কি মানে তোদের মধ্যে কন্টেন্ট ক্রিয়েটর হু বিন ডুইং সো ওয়েল, মানে এটা কি কোনোভাবে মনে, যারা ওগুলো বানিয়েছে তোরা কি কোনোভাবে কন্টেন্টটাকে প্রেডিক্ট করতে পারি, বা বিনোদ আউট অফ নোওয়্যার, মানে যেগুলো ভাইরাল হয়, এটার কি কোনো রুল বা কোনো সায়েন্স আছে নাকি এনিথিং ক্যান হ্যাপেন? Anything can happen. Like the Binod made no sense also, but it was a trend, and so that's what. So it actually depends. মানে বিনোদ, how it went viral also I have no idea. কিন্তু it went viral. কিন্তু I think also creators and memers have a role to play here. তো যখনই কিছু না কিছু ধরো অল্প ট্রেন্ডেও যাচ্ছে বা অল্প ভাইরাল হচ্ছে, they will start making content or making memes out of it, and that escalates the matter even more. তো I think মিমার্স এন্ড ক্রিয়েটার্স দেরও রোল থাকে একটা জিনিসকে ভাইরাল করার জন্য, যেমনি মিমার্সরাই বিনোদকে ভাইরাল করেছে, and it made no sense to me, what Vinod, why Vinod. Yeah, I think that was the point, মানে since it make no sense. আচ্ছা, একটা প্রশ্ন হচ্ছে সায়ন্তনের কাছ থেকে আবার, do you think Kohli will score 600 plus এই সিজনে? এসব বলা খুব মুশকিল। হোপফুলি হি ডাজ, হি ইজ আ ভেরি গুড প্লেয়ার, বাট হ্যাঁ মানে এখন এমনি অ্যাসিওরেন্স দিয়ে বলাতে এইসব। তোমার কি লাগছে, করতে পারবে কোহলি 600 প্লাস? আরে আমার কোহলিকে মানে মানে কোহলি ইজ গ্রেট, বাট হ্যাঁ মানে খুব মানে আনইমোশনাল একটা ব্যাপার আমার কোহলির সাথে। মানে তুই ক্রিকেট ফ্যান, মানে হয়তো আমি অতটা দেখি না, কিন্তু আমার জন্য না এখনো মানে আমি বসে বসে তোর ওই রাহুল দ্রাবিড় বা সৌরভ গাঙ্গুলি ওই সময়কার খেলাগুলো দেখি, মানে ওইগুলো দেখতে আমার ব্যাপারটা, এখন ইন্ডিয়া বড্ড পাওয়ারফুল ভাই, সবই জেতে, তাহলে আর মজাটা রাইট, অ্যাবসলিউটলি। ওটা ওয়ান অফ মাই কমপ্লেন্স অলসো, মানে যে কোনো ওয়ার্ল্ড টুর্নামেন্টে মানে সেমিফাইনালে তো যাবেই, দ্য টুর্নামেন্ট স্টার্টস ফর আস ফ্রম সেমিফাইনাল, ওই না। ব্যাপারটা এসে গেছে। মানে সৌরভের সময় মানে রাউন্ড 1 থেকেই মানে হেরে যাবে এই ব্যাপারটা ছিল, তো দের ওয়াজ এক্সাইটমেন্ট, মানে কেকেআর অফ দ্য ফার্স্ট 3 সিজনস টাইপস। KKR of the first 3 seasons. Oh my god, I think I aged up. ও Who are your inspirations in terms of content creators? মানে কাদের তুই দেখিস, মানে who do you look up to? It kept changing. It kept changing because আমি প্রথমে স্ট্যান্ড আপ কমেডি করতাম, দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন করতাম, দিয়ে এখন কন্টেন্ট ক্রিয়েশনে অনেক মানে ডিফারেন্ট জনরাসও এসে গেছে। তো ইনিশিয়ালি স্ট্যান্ড আপ কমেডিয়ানসদের মধ্যে আমার ভাল লাগতো অনুভব পালকে, ভাল লাগতো আমার কানন গিল, বিশ্বা কালিয়ান রায়, এদের খুব ভাল লাগতো, কেনি সেবাস্টিয়ান। Then it changed to AIP and TVF, who started doing brilliant content in India. দিয়ে আস্তে আস্তে it came to individual ইউটিউবার্স, যেমনি আশিস চঞ্চলানি। দিয়ে এখন দ্য রোস্ট ফরম্যাট ইজ ভেরি ট্রেন্ডি, কিন্তু আমার অতটা রোস্ট ফরম্যাট ভাল লাগে না। তো আমার এখন যাকে ভাল লাগে সে হচ্ছে সময় রায়না,
Samay হুম। Raina is a streamer who only streams chess. মাঝে মাঝে অন্য গেমস করে, but he had a major role to play in making chess so popular right now among the youth. মানে এখন chess.com এ India is মানে one of the highest users. তো Samay Raina had a big role to play in that. ও খালি চেস স্ট্রিম করে, and he made it funny, he makes it very lively. মানে চেস যেটা সবার একটা নোশন ছিল খুব বোরিং একটা গেম, I think Samay Raina did an excellent job in making people understand, hey, the game may be boring, but it can be interesting with the people you play. And that's how, I really like and admire what Samay Raina is doing. In fact, Vishwanathan Anando or stream এসেছিল, which was huge for Samay Raina and the chess community of the world. And he congratulated Samay Raina ki in making this sport such a phenomena, so among the youth. So I really like Samay Raina right now. আচ্ছা, আর আর বাংলা কন্টেন্ট সিন বল, তোর সাথে বঙ্গাই কিরণের কি সম্পর্ক, বা ওইদিকে ওয়ান্ডার মুন্না, মানে তোরা তোরা কি বন্ধু নাকি তোরা ভাবিস ওর ভিডিওটা বেশি লাইক পেয়ে গেল, এটা কি করে হলো, মানে কিরকম সিন, ব্যাপারটা কিরকম? আর আমরা সবাই খুব ভালো বন্ধু। আহ, আমরা একসাথে গেম খেলি, সো টকিং অ্যাবাউট গেমস, আমরা একসাথে এখনো গেম খেলি, মোবাইল গেমস বলো, পাবজিও খেলেছি একসাথে, আমরা হরর গেমস খেলেছি, ফল গাইস খেলবো। সো উই আর ভেরি গুড ফ্রেন্ডস। তো কোনো জেলেসি নেই, কারণ তিনজনেরই তোমার জনরার কমপ্লিটলি ডিফারেন্স। ইভেন টার্গেট অডিয়েন্স মে বি দ্য সেম ফর all of us, but the genres are different. যেমনি কিরণ does roasting and I do sketch comedy. I am also into stand-up comedy, and Munnadi is more focused on আমাদের টার্গেট অডিয়েন্স অল্প ডিফারেন্ট। মুন্নাদির মানে ইন্দ্রাণী দিয়ে আর আমার ওয়ান্ডার মুন্না। তো দের ইজ নো কি বলবো ফাইট ওর অমনি কিছু নেই আমাদের মধ্যে। উই আর লাইক ভেরি ফ্রেন্ডলি দ্যাট। আচ্ছা, তোর কি মনে হয় বাংলা আচ্ছা, তার আগে স্নেহান্বিতা খুব দুঃখ হবে তুই যদি একটা প্রশ্নের উত্তর না দিস। প্রিয়ম দা একটা কোয়েশ্চেন আচ্ছা। আছে, পাবজি ব্যান হওয়াতে তোমার কি মতামত, ঠিক বোঝা গেল না, প্লিজ বলো, দিয়ে তারপর অনেকগুলো চোখের ইমোজি। তুই প্লিজ পাবজি তোর মতামত এক্ষুনি ক্লিয়ার কর, একটা লম্বা স্টেটমেন্ট। পাবজি মানে এটা খুব সাডেন মুভ, বাট ইট ওয়াজ ইন মতলব ইট ওয়াজ ইনকামিং। কিন্তু মানে আই এম স্টিল ইন টু মাইন্ডস, কারণ অনেক স্ট্রিমার এমনি ছিল যারা পাবজি দিয়েই দে ওয়ার মেকিং আ লিভিং আউট অফ ইট। তো ওদের and ওরা অন্য গেমসও খেলতো না। তো এখন একটা খুব বড় কোয়েশ্চেন মার্ক এসে গেছে যে ওদের কি হবে। সো দ্যাট ইজ ওয়ান ওয়ে টু থিঙ্ক অ্যাবাউট ইট। আনাদার ওয়ে যেটা মানে which is the more political কি বলবো uh, the more political option, which is the Chinese troops were here and we needed to do something in order to make the Chinese understand, according to Arnab Goswami, in their language by banning apps. So I think so it proved a point. I hope it did by banning apps. So yeah. এটা ব্যাপারে মানে যেহেতু তুমি জার্নালিস্ট, আমার বিভিন্ন ভিন্ন ওপিনিয়ন আছে, কিন্তু সেটাতে আমরা হ্যাঁ, যাব না। কিন্তু exactly. আমার একটা কথা বল, তুই তোর কন্টেন্টকে এই পলিটিক্যাল কনসিয়াসলি রাখিস নাকি তুই পলিটিক্সও ঢোকাতে চাস, বা মানে পলিটিক্স আর কন্টেন্টকে তুই কিরকম ভাবে ব্যালেন্স করিস? আমি অনেক পলিটিক্যাল স্যাটায়ার করেছি অ্যাকচুয়ালি আমার আমার পেজে। আই ডোন্ট শাই অ্যাওয়ে ফ্রম মেকিং পলিটিক্যাল স্যাটায়ার্স, অনেক করেছি। কিন্তু দ্য অনলি প্রবলেম ইন ইন্ডিয়া ইজ দ্যাট পলিটিক্যাল স্যাটায়ার মানে ইউ আর ইনভাইটিং ডেথ থ্রেটস, ইউ আর ইনভাইটিং আ লট অফ হেট, ট্রোলিং অ্যান্ড অল অফ দ্যাট। তো ওই ড্রব্যাকটা আছে, ওই জন্য আই হ্যাভ স্টপড মেকিং আ লট অফ পলিটিক্যাল স্যাটায়ার্স। বাট আমার যখন মানে আই ফেল দ্য নিড, আই ডিড। আর আমি হয়তো ইন ফিউচার করব, কিন্তু ওই স্কেলে আর করবো না। মানে আগে যেমনি if I felt something is wrong in the political scenario, I made a video immediately. কিন্তু এখন even the fan base has grown, so I have to be responsible in respecting their political beliefs also. তো তো ওইগুলো মাথাতে ঘোরে, তো সবকিছু কনসিডার করে একটা এখন হচপচ সিচুয়েশনে আছি। কিন্তু I did not shy away from making political satires, and I probably will not. রাইট, রাইট। তুই আমাকে একটা কথা বল, এই যে তুই তুই যে এখন কন্টেন্ট ক্রিয়েটর, তুই তোর চাকরি ছেড়ে তুই এখন সম্পূর্ণভাবে এটাতে সম্পূর্ণ ফোকাস করছিস,
এবার মনে কর তোকে দেখে আর একটা একটা ক্লাস 10 এর একটা মেয়ে, সেও কন্টেন্ট ক্রিয়েটর হতে চায়। সে সে তার বাড়িতে প্রথমত কিভাবে কনভিন্স করবে, তার আর বাকি কি কি জিনিসে তাকে কাজ করতে হবে, তুই যদি সেটা ওকে বলিস। আহ, আমি তো সাজেস্ট করব অন দ্য সাইড শুরু করতে, মানে whatever that your family wants you to do that, keep doing that. কারণ কন্টেন্ট ক্রিয়েশনে দেখো, ইনিশিয়ালি there is no money, কোনো টাকা নেই, আম, কোনো রিচ নেই, সো ইটস a very risky ball game, মানে খুব রিস্কি। only if you get lucky will you be able to break into the people's news feed and all that. তো আমি বলবো এটা অন দ্য সাইড শুরু করতে, অ্যান্ড আস্তে আস্তে মানে কিপ মেকিং কন্টেন্ট, ডোন্ট বি ডিসহার্টেন। দেখো তোমার প্রথমে ভিউজ আসবে না, রিচ আসবে না, আহ, টাকা তো আসবেই না, তো অন দ্য কত সাইড তুমি সময় আর, সরি, কত সময় লাগবে মোটামুটি কেউ একজন যদি গ্রো করতে চায়? ইট কমপ্লিটলি ডিপেন্ডস, মানে কারোর প্রথম ভিডিওই ভাইরাল চলে যায়, আবার কারোর 3 বছর 4 বছর। ভেরি গুড এক্সাম্পল উড বি জাকির খান। তো স্ট্যান্ড আপ কমেডি সিনে জাকির খান ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট গাইজ ইন দ্য সিন, মানে একদম প্রথম থেকে যে স্ট্যান্ড আপ কমেডি করছে, কিন্তু হি বিকেম ফেমাস আফটার কানন গিল, বিশ্বা কল্যাণ রাত, কেনি সেবাস্টিয়ান, সৌরভ পান, স্বপন ভার্মা, এভরিওয়ান, অ্যান্ড দেন জাকির বিকেম ফেমাস। অ্যান্ড এরা কিন্তু সবাই অনেক পরে শুরু করেছে স্ট্যান্ড আপ কমেডি জাকির খানের থেকে। জাকির খান ওয়াজ ওয়ান অফ দ্য মানে ফার্স্ট পিপল টু ডু স্ট্যান্ড আপ কমেডি ইন ইন্ডিয়া। তো ওই পেশেন্সটা থাকতে হবে সবার, মানে রিচ আসবেই না, মানে সরি, রিচ ফিচ কিচ্ছু, মানে ওগুলো শুডেন্ট কনসার্ন ইউ। এখন ইটস ভেরি ডিফিকাল্ট টু নেগলেক্ট দ্যাট, কারণ রিচ ভিউজ আর এভরিথিং। আমি যখন স্টার্ট করেছিলাম তখন মানে আই স্টার্টেড উইদাউট দ্য জিও কামিং ইন ইন্ডিয়া। তো তখন জিও ছিল না, তো তখন লোকেদের কাছে বেশি ইন্টারনেটও ছিল না, তো 2000 5000 ভিউজ এলেই আমি খুব খুশি হতাম, which was not great at that point of the time as well। তখনও ওগুলো কম ভিউজই থাকতো, কিন্তু আমি খুশি হতাম বিকজ আই লাভড ডুইং। অ্যান্ড আমি স্কুল থেকে শুরু করি, আমি কলেজ শুরু করি, দিয়ে কলেজ যখন শেষ হয়, তো আমার এটা প্রায় 4 years ওয়েট। কলেজ যখন শেষ হয় আমি চাকরি করি, তো চাকরি করাকালীন I already had a base, which wasn't great, but I had that base. তো I had something to fall back to, মানে ওই আমি যে ওই স্টেপটা নিয়েছিলাম, রিস্কি স্টেপটা নিয়েছিলাম যে চাকরি ছেড়ে দিয়ে এটা ফুল টাইম পারসিউ করব, দ্যাট ওয়াজ বিকজ আই হ্যাড আ পেজ which had about 40,000 followers at that point of time। তো ওই জন্যই আমি ওই রিস্কি স্টেপটা নিতে পেরেছিলাম। তো আমি তো সাজেস্ট করবো অন দ্য সাইট করতে প্রথমে, অ্যান্ড ইফ থিংস টার্ন আউট ওয়েল দেন অটোমেটিক্যালি ইউ উইল রিয়েলাইজ যে এটা ফুল টাইম করাই যায় আফটার আ সার্টেন পয়েন্ট অফ টাইম। আচ্ছা, তোর কি মনে হয়, তোর নিজের এক্সাম্পল দিয়ে আহ, এটা 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 সত্যি যে কলকাতাতে থেকেও ইউ ক্যান ওয়ার্ক ইন মিডিয়া এসেনশিয়ালি, ইউ ক্যান ক্রিয়েট কন্টেন্ট, ইউ ক্যান ডু এক্সাইটিং থিং। মানে ওই যে তুই যে প্রথমে বললি সবাই বাইরে বোম্বে চলে যেতে হবে, দিল্লি চলে যেতে হবে, কোথাও একটা চলে যেতে হবে, বিদেশ চলে যেতে হয়, সবার এটাতে কলকাতা থেকেও যে পারফর্মিং আর্ট করা যায় বা কন্টেন্ট করা যায়, এটা 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 কি তুই বা গঙ্গাই বা মনে মনে এরা প্রুভ করেছে কোনোভাবে? একদম একদম, দ্যাট আই বিলিভ। কারণ মানে আমাদের কিরণের আগে বা ইন্দ্রানীতির আগে বা আমাদের আগে অমনি কলকাতার কিন্তু ক্রিয়েটার্স অমনি ভাবে কেউ ছিল না। মানে তখনও লোকেরা এআইবি চিনতো, টিভিএফ চিনতো, আশিস চান্সরানি চিনতো, ভুবন ভাম চিনতো, and if you notice all of them are either from Delhi or Bombay, so people still thought that they have to shift to Mumbai or Delhi to in order to create content, not even মানে become big, to create content they have to go to Mumbai, that's what the notion was। তো আমরা যখন এগুলো করতে শুরু করি and we started gaining traction, এখন তুমি দেখো, I think Kiran is the first one to do it in Bangla, so he deserves a lot more credit than the two both of us। কারণ আমি কিন্তু শুরু করেছিলাম হিন্দি আর ইংলিশ দিয়ে, বিকজ আই ওয়াজ নট টু কনফিডেন্ট যে বাংলাতে ওয়ার্ক করবে, কিন্তু কিরণ ফ্রম ডে ওয়ান ইজ ডুইং ফ্রম বাংলা। তো হি ডিজার্ভস হিউজ ক্রেডিট, অ্যান্ড ও যে এত ফলোয়ার্স পেয়েছে এতদিন, আই থিঙ্ক হি ফুললি ডিজার্ভস দ্যাট। অনেক ট্রোল হয়, অনেক হেট হয়, বাট টু হ্যাভ 2 million followers by just making বাংলা content, I think that is nobody even thought of achieving that feat, so credit where it's due। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। তুই আমার একটা কথা বল, তুই পার্কার পেন, বাংলা বেঙ্গলি মম
ছায়া প্রকাশনী, সুমন দে, এই চারটে, আবার সোনু সুদ, এই পাঁচটার মধ্যে কোনটা তোর ফেভারিট? কোন ট্রোপটা তোর favorite? আরেকবার বলুন। পার্কার পেন, বাঙালি মা, ছায়া প্রকাশনী, সুমন দা, আর সোনু সুদ, এইগুলোর মধ্যে তোর কোন ট্রোপটা সব থেকে ফেভারিট, বা কোন গ্যাগ গুলো সব থেকে কোনটা ফেভারিট? পার্কার পেন, কারণ পার্কার পেনটা আমি একদম ইনিশিয়াল ডেজ অফ স্ট্যান্ড আপ কমিটি থেকে করে আসছি। তো ওইটা অ্যাকচুয়ালি আমি যেটা বললাম, আমি তখন 11-এ পড়তাম, তো আমি 10-এ মানে মোটামুটি ভালোই রেজাল্ট করেছিলাম। তো তখন আমাকে পার্কার পেন দিয়েছিল সবাই, ঠিক আছে। দিয়ে আমি যখন আইএসসি তে আরেকটু ভালো করলাম, তখন মানে পার্কার পেন উইথ রিফিল পেয়েছিলাম, মানে দ্যাট ওয়াজ আ আপগ্রেড। তো তখন ওই অবজারভেশনটা আমার তখন এসেছিল, তো ওইটা আমি অনেক আগে থেকে করে আসছি ওই জোকটা। তো I finally uploaded it last year. So I think it resonated with people also. রাইট। সোমদা জিজ্ঞেস করছে, কন্টেন্ট মাস্ট বি হ্যাঁ, পেড ফর। তোমার মনে হয় কি এই সময় বাংলায় পিপল স্টিল ডোন্ট হ্যাভ দ্য কনসিয়াসনেস অ্যাবাউট দ্যাট? মানুষ কি এখনো ভাবে যে ফ্রিতে, একটু ফ্রিতে হবে না দাদা? হ্যাঁ, এখনো ভাবে, মানে দ্যাট ইজ আ মেজর প্রবলেম। আই থিঙ্ক নট মেজরলি ইন কলকাতা, বাট মুম্বাই দিল্লিতে অল্প বেটার সিন আছে, কিন্তু কলকাতায় এখনো মানে কেউ একটা রেস্টুরেন্ট খুললে, ক্যাফে খুললে, বা একটা কেউ কিছু নতুন প্রোডাক্ট লঞ্চ করলে, বলে, এটা একটু ফ্রিতে করে দাও, ওরা বসে, ভাই আমি নতুন খুলেছি একটু করে দাও। কিন্তু আহ, ব্যাপারটা হচ্ছে, ইভেন we are doing this full time. Yeah, that is your profession, that is your মানে কি বলবো, that is your job, but even this is our job, and if you don't pay for our job, then I think it's wrong on our part to even do it for free for them, for them. তো এটা আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হয়েছে উইথ এজেন্সিজ কামিং ইন। দ্য বিগ এজেন্সিজ হ্যাভ অলরেডি স্টার্টেড অ্যাকোয়ারিং ট্যালেন্টস, মানে কন্টেন্ট ক্রিয়েটার্স। এটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, অ্যান্ড অ্যাজ টাইম ইউনো প্রোগ্রেসেস, আই থিঙ্ক এই নোশনটা কলকাতা থেকেও চলে যাবে। মানে উই অ্যাজ কন্টেন্ট ক্রিয়েটার্স, অবভিয়াসলি যারা বাডিং ক্রিয়েটার্স, যারা জাস্ট উঠছে, তাদেরকে এক্সপ্লয়েট করা হয়, অ্যান্ড দের ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট। কিন্তু যারা অল্প কি বলবো, অল্প সেটেল হয়েছে, তাদের এজেন্সিজ হ্যাভ কাম ইন টু হেল্প। এখন সবারই একটা করে এজেন্সি আছে, টিম আছে, অ্যান্ড দে বেসিক্যালি মেক শিওর যে নাথিং ইজ প্রমোটেড ফর ফ্রি থ্রু দেম। সো I think that's again a big leap forward for the Kolkata creator scene or influencer scene. আচ্ছা, একটা জিনিস আমাকে বল, বিদেশে এটা হ্যাঁ, দেখাই যায়, মনে কর একটা যখন এমকে পিএইচডি বা প্রচুর টেক ইউটিউবার্স আমি তাদেরকে ফলো করি, তাদের একটা হ্যাঁ, সেকশন থাকে, তারা হয় যারা পেট্রিয়নে তারা ওদের পেট্রন নেয়, বা ইউটিউবে জয়েন বলে একটা অপশন আছে, সেখানে তুমি করতে পারো, সেখান থেকে ওরা কিছু টাকা পায়, মানে পে ফর ইয়োর কন্টেন্ট অ্যাজ ওয়েল। মানে এই যে ব্যাপারটা, বা আমরা লকডাউনে বাংলাতে দেখলাম অঞ্জন দত্ত এতে শো করছে, ফেসবুক লাইভে শো করছে, টিকিট বিক্রি করে, ক্যাকটাস করছে, উইথ ভেরিয়াস লেভেলস অফ সাকসেস। তো সেইটা কি মানে বাংলা কন্টেন্ট দূরে কথা, ইন্ডিয়া কন্টেন্টে কখনো আসবে, বা বাংলা কন্টেন্টও আসবে তোর বলে মনে হয়? the pay-per-view model. ইয়া ইয়া, মানে বা একটা কমিউনিটি, মানে কমিউনিটি, মনে কর আকাশ ব্যানার্জি ইজ অলসো ডুইং দ্যাট, মানে দের ইজ আ হুম। পেট্রিয়ন কমিউনিটি who's regularly or at a one time they are paying him and they are getting extra content in return of that. ওই মডেলটা কখনো ভেবেছিস? হ্যাঁ, একদম 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 একদম। তুমি যদি দেখো, সব লাইভ আর্ট ফর্ম গুলো আস্তে আস্তে অনলাইন হতে শুরু করে দিয়েছে অলরেডি। বিট স্ট্যান্ড আপ কমেডি, বিট সিঙ্গিং ফিঙ্গিং, live performances are all happening in online or on online. So and the best part is that you can do the live show, and obviously people buy tickets for that, তুমি ওখান থেকে একটা earn করছো, and then you again put that video as another separate, মানে 3 minutes clip from the 1 hour performance যেগুলো, and that is again another source of income without you having to pay one penny. So তুমি যদি ওটা লাইভ পারফর্ম করো, দেন ইউ হ্যাভ টু পে ফর দ্য ভেনিউ, তোমাকে অনেক কিছু করতে হবে, দ্য টিকিট ইজ অনলাইন হচ্ছে, তো টিকিটেরও কোনো খরচ নেই, তো নাথিং, মানে no extra cost, uh, and you're not even paying 1 rupee, but you're gaining a lot of money in return. I think that's something that people have started realizing also.
রাইট রাইট। প্রিয়ম, একটা প্রশ্ন নে তুই স্নেহান্বিতার থেকে। এটা স্নেহান্বিতা বলছে যে দাদা ওই বাংলা হিন্দি মিলিয়ে ডায়লগটা বলো না, যেটা ওই ক্যাব ড্রাইভারের সাথে বলেছিলে ভিডিওতে, যেভাবে বাঙালিরা হিন্দি বলে। ও ভুলে গেছি। আরে अरे अरे तुम 7 मिनट में बोलता है आता है पर नहीं आता है एमनी কিছু একটা ছিল आता है अरे तू और तुम हिंदी में मेरे को बात करने बोलता है मैं हिंदी में बात ही नहीं कर पाता है এইসব এইসব ছিল basically I made a video so this was again it wasn't like a fully political satire but again it was near to that কারণ there was a time in India when the concerned authorities were planning to make Hindi as the language that needs to be communicated by everyone in India. Hindi should be the language. তো আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে বেঙ্গলি স্পিকিং হিন্দি what happens if Hindi is made mandatory in Bengal. So it wasn't like a full-blown political satire, but again, considering the time I did this, it was kind of relevant for people at that point of time. অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। বাট মানে এটা এটা কিন্তু একটু মানে এটা একটা গুড ওয়ে। মানে যত তুমি রেস্ট্রিকশন দেখবি, তুই বলছিস এখন ফ্যান বেস গ্রো করছে, তাদের নিডসকে তোকে রেসপেক্ট করতে হবে এভরিথিং, কিন্তু তার মধ্যে থেকেও তুই যে এই যে বাইলেন্স গুলো খুঁজে পাচ্ছিস, যে তোর নিজের আইডিয়াটা, তোর নিজের ভাবনাটা যেটা হচ্ছে সেগুলো নিয়ে কথা বলা। আফটার অল পলিটিক্স তো আমাদের লাইফ কোথাও গিয়ে এফেক্ট করে, সেইটা খুব ইন্টারেস্টিং ভাবে বললি। আর আর নেক্সট ভিডিও আমরা কি ধরনের এক্সপেক্ট করতে পারি, একটুখানি এক্সক্লুসিভ দে। আর ওই পুজোর কয়েকটা ভিডিওস আসছে, দুর্গাপুজো 2020 অনেক কয়েকটা ভিডিওস আসছে, আইপিএল এর কয়েকটা ভিডিওস আসছে, আর অলসো কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিডিও তো আসে যেটা লোকেরা এক্সপেক্ট করে থাকে আমার থেকে। আর এছাড়াও জেনারেল টপিকস এ তো থাকবেই। আই এম অলসো ওয়ার্কিং অন আ শো, ওইটা মানে স্টুডিওতেই শুট করার প্ল্যান ছিল বাট আই ডোন্ট থিঙ্ক দ্যাটস পসিবল এনিমোর, বাট উই আর ট্রাইং টু মেক ইট হ্যাপেন অনলাইন বেসিসে। তো ইফ দ্যাট ওয়ার্কস আউট, চ্যাট শো বেসিক্যালি, ওটাও আমার একটা খুব বড় প্রজেক্ট, মানে ড্রিম প্রজেক্ট ছিল করার, কিন্তু ওইটা টক্স ওয়ার অন এন্ড এভরিথিং ওয়াজ লুকিং গুড, কিন্তু তারপরেই লকডাউনটা হয়ে গেল, তাই ওটা আর করতে পারলাম না। কিন্তু ওটাই এখন কথা হচ্ছে যে ওটা অনলাইনে করা যাবে কি না, যদি করা যায় দেন দ্যাট ইজ अगेन সামথিং দ্য অডিয়েন্স ক্যান এক্সপেক্ট। রাইট। তো প্রিয়ম ঘোষ বাংলা কন্টেন্ট সিনের প্লে ডেট, তার প্রচুর কন্টেন্ট ভিডিও আসছে, এক্সাইটিং কন্টেন্ট করছে, সেন্সিবল কন্টেন্ট করছে। কিন্তু বিফোর উই র্যাপ আপ, স্নেহান্বিতা প্রচন্ড বড় ফ্যান তোর মনে হচ্ছে, কি মনে হয় পুজো হবে ঠিকঠাক? ভিড় হলেই তো করোনা ছড়াবে। হ্যাঁ ওটাই, মানে আরে তুমি আমার কোয়েশ্চেনটা আমাকে কেন করছো? আমি একটা পেজে আপলোড করেছিলাম, তুমি উত্তর দাও এটার। তো এতটাই বড় ফ্যান তাই আর কি। হ্যাঁ মানে সরি মানে বুঝে গেছে, আমার এই রিলেশনটাই আছে ফ্যানদের সাথে, একটু ভাই বোনের টাইপস। ঠিক আছে প্রিয়ম, তো আপনারা সব শুনলেন, যারা যারা পরে জয়েন করেছেন তারা আবার স্ক্রোল ব্যাক করে দেখতে পারেন প্রিয়ম কি বললো, প্রিয়মের কি পরে আসছে, কি ভাবলো, ক্রিকেট নিয়ে কি করছে, ও প্রেম করছে কিনা, সবকিছু আছে। প্রিয়ম অনেক ধন্যবাদ বং কানেক্টের সঙ্গে করার জন্য। বং কানেক্টকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করা একটা ওই ব্লাবটা দিয়ে দেয়। হ্যাঁ আমি অলরেডি এই ভিডিওটা আমার পেজ থেকে শেয়ার করে দিয়েছি, সো ওপরেই দেখতে পাচ্ছ বং কানেক্টের পেজটা, ওখানে ক্লিক করো, পেজে গিয়ে লাইক করো, ফলো করো, এই ভিডিওটা নিশ্চয়ই হাহারি এক মারো, যদি হাস্যকর না মনে হয় তাহলে লাইক করে দাও, আর শেয়ার করার চেষ্টা করো। আর বং কানেক্ট ইজ ডুইং আ গ্রেট জব ইন ইন্টারভিউইং আ লট অফ পিপল ফ্রম ডিফারেন্ট ফিল্ডস, সো ওদের ফলো করলে তুমি অনেক রকম লোকেদের সাথে ফ্রম ডিফারেন্ট ভেরিয়াস ফিল্ডস এর ইন্টারভিউ দেখতে পাবে। So that is again something to look forward to, and I wish all the best to Bong Connect, and I hope this page grows to be one of the biggest social media pages that helps starts conversations on topics that usually people don't. একদম একদম প্রিয়ম, অনেক ধন্যবাদ বং কানেক্টের আমাদের সাথে কথা বলার জন্য। আর আমার পার্সোনালি বলছি, দারুণ লাগছে তোর কন্টেন্ট, তোকে সেই ছোটবেলায় দেখেছিলাম, এখন দেখছি। I follow you. All the best for everything. You're doing a fab job. Thank you so much for joining us. Thank you so much. Can we have a huge round of applause for you? চল হ্যাঁ
থ্যাংক ইউ।